হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আনাবিয়াকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। একটু টুকিটাকি কেনাকাটা করব আর মাইন্ডটা রিফ্রেশ করব। কয়েকদিন থেকে মনটা কেন যেন ভালো লাগছে না, কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি। তো আমাদের খুব কাছেই বালুর মাঠ নামের একটা জায়গা আছে, আর এখানে ঘর সাজানোর অনেক রকম জিনিস পাওয়া যায়। আর ইদানিং আমার মাথায় কি ভূত চেপেছে জানি না, শুধু হোম ডেকোরের আইডিয়াগুলো মাথায় আসছে। নিজেও মাঝে মধ্যে বাসায় তৈরি করছি নিজের হাতে ঘর সাজানোর জিনিস, আবার বাইরে থেকেও কিনে নিয়ে যাচ্ছি। মানে অল্প কিছু টাকা হাতে আসলেই মনে হয় শুধু ঘর সাজানোর জিনিস কিনি, ঘরটাকে সুন্দর করে সাজাই। আসলে মাথার মধ্যে একটা ভূত যদি একবার চাপে তাহলে সেটা নামতে অনেক সময় লাগে। তো আমার মতো কে কে এরকম আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘর সাজানোর জন্য কিন্তু খুব বেশি টাকার প্রয়োজন পড়ে না। এটা আসলে যার যার মনের ব্যাপার, রুচির ব্যাপার, ভালো লাগার ব্যাপার। তো ইদানিং আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে, তাই আজকে চলে এসেছি। ঘর সাজানোর জন্য টুকিটাকি আরও জিনিস কেনার বাকি আছে, সেগুলো কেনার জন্য। এখানে 1 টাকা থেকে 100 টাকার উপরে সব রকমের জিনিস পাওয়া যায়। তো আনাবিয়া পছন্দ করে একটা প্লেট কিনলো, তারপর আমি পছন্দ করে কিছু জিনিস নিচ্ছিলাম। এগুলো আমি বাসাতেই তৈরি করতে পারি, কিন্তু আনাবিয়াকে নিয়ে খুব প্যারা হয়ে যায় ঘরে জিনিস বানানো। তারপরেও আমি অনেক কিছু বানিয়েছি, একদিন আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব। আপনারা অনেকেই আমার রুম ট্যুর চেয়েছেন, দেখা যাক কখনো দিতে পারি কি না। যদিও এটা আমাদের নিজস্ব বাসা না, আমরা ভাড়া বাসায় থাকি। তো ভাবছি নিজের যখন বাসা হবে তখন হোম ট্যুর, রুম ট্যুর সবই দেখাবো। এখন অন্যের বাসায় আমরা ভাড়া থাকছি, এটার রুম ট্যুর দিয়ে আর কি করব বলেন। তারপরেও চেষ্টা করছি নিজের মতো করে রুমগুলোকে সাজানোর, কারণ সাজানো গোছানো রুম দেখতে আমার অনেক ভালো লাগে। পরিপাটি রাখতে যদিও পারি না আনাবিয়ার জন্য, তারপরেও সবসময় চেষ্টা করি একটু পরিপাটি করে রাখার জন্য, সাজিয়ে রাখার জন্য। কিন্তু আনাবিয়া তো সেগুলো একদম এলোমেলো করে ফেলে, তারপরেও চেষ্টা করি আর কি। রান্নাবান্না সকল কাজ শেষ করে যখন আমি একটা পরিপাটি রুমে গিয়ে একটু বিছানায় গাটা এলিয়ে দিব, তখন যেন একটা মনের মধ্যে শান্তি চলে আসে, একটা ভালো লাগা কাজ করে। এই জন্য আমি রুমগুলো মনের মতো করে সাজাচ্ছি, যেন মনটা সবসময় ভালো থাকে। জানি না মনের মাঝে মধ্যে কী হয়ে যায়, খুবই খারাপ লাগে। তো এই মন খারাপটা দূর করার জন্য মাঝে মধ্যে আমার যেটা করতে বেশি ভালো লাগে আমি সেটাই করি। তারপর আইসক্রিম খেতে চলে আসলাম। এখানে আসলেই আমি আইসক্রিম খাই এখানকার। আজকে তেমন একটা ভিড় নেই, শুক্র শনিবার তো আসাই যায় না, একদিন ভুল করে আমি শুক্রবারে চলে আসছিলাম। আর এত পরিমাণে ভিড় যে কোনো কিছু কেনাকাটা না করে আমি বাসায় চলে গেছিলাম। তো আজকে একদমই ভিড় ছিল না, এই কারণে কেনাকাটা করতে পেরেছি। আর আনাবিয়া এখানে ললি আইসক্রিম খাচ্ছে। তারপর চলে আসলাম এখানে কিছু কাপ কেনার জন্য। এখানে একদম ফিক্সড প্রাইস যাচ্ছিল। হ্যাঁ, যদিও এগুলো রোড সাইডের দোকান, কিন্তু তারপরে এখানে অনেক বেশি দাম চায়, দামাদামি করে নিতে হয়, কিন্তু মাঝে মধ্যে কমায় আবার কমায় না। তো আমি এখান থেকে 2টো কাপ নিব। আমার চা খাওয়ার খুব একটা নেশা নেই, কিন্তু মাঝে মধ্যে যখন টিপটিপ করে বৃষ্টি পড়ে, চারিদিকে হালকা মৃদু বাতাস হয়, তখন চায়ের কাপ নিয়ে বারান্দায় গিয়ে বসতে ভীষণ ভালো লাগে। তো এই জন্য 2টো অন্যরকম কাপ নিচ্ছি, একটা আনাবিয়ার বাবার, একটা আমার। তারপর চলে আসলাম আর্টিফিশিয়াল কিছু ফুল কেনার জন্য। এখানে 100 টাকা থেকে ফুলের স্টিকগুলো শুরু হয়েছে, ফুলের টপগুলো। তো আমি 100 টাকা দিয়ে এখান থেকে 2-3টা ফুল নিয়েছি। তারপর চলে আসলাম জীবন্ত ফুলের গাছ কেনার জন্য, যেটা কিনা সব সময়ই আমার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আমার মন যতই খারাপ থাকুক না কেন, জীবন্ত একটা ফুলের দিকে তাকালে মন নিমিষেই ভালো হয়ে যায়। মনে হয় ফুলটা আমার দিকে তাকিয়ে কি সুন্দর হাসছে, কত সুন্দর রূপ তার। তো আমি এখান থেকে কিছু ফুল গাছ নিব, ইনডোর প্ল্যান্ট বেশি করে নিব, কারণ আমি রুমের ভিতরটাকেও অনেক সুন্দর করে গাছ দিয়ে সাজাতে চাই, যেন আমার মনটা ভালো হয়ে যায় গাছগুলোর দিকে তাকালে। আর গাছ লাগানো সেই ছোটোবেলা থেকেই আমার অভ্যাস, যেখানে যে গাছ পেতাম ছোটোবেলায় নিয়ে এসে বাসায় ভরিয়ে রাখতাম। তো এখন কিনতে হচ্ছে ঢাকায় এসে, আর এখানে গাছের দাম অনেক বেশি।
তো আমি এখান থেকে কিছু ইনডোর প্ল্যান্ট নিলাম। তারপর আনাবিয়ার বাবা এখান থেকে আবার একটা মাধবীলতার গাছ নিল আর একটা গোলাপ গাছ। আমি ইনডোর প্ল্যান্ট নিয়েছি কিছু, কারণ আমি রুমের মধ্যে সুন্দর করে এগুলো লাগাবো। যে রুমটা বারান্দার সাথে সেই রুমে আমি ইনডোর প্ল্যান্টগুলো দিব, আর বারান্দাতেও অনেক গাছ লাগাবো, সুন্দর করে সাজাবো। রুমে ইনডোর প্ল্যান্টগুলো দিলে মনটাও একদম সতেজ হয়ে থাকে, গাছগুলোর সাথে সাথে মনটাও ভালো থাকে। আর গাছ বরাবরই আমার খুবই পছন্দ, গাছ দেখলেই আমার মন ভালো হয়ে যায়। তো আমরা বাসায় এসে পড়েছি সব কিছু কেনাকাটা করে। আর এদিকে আমার আনাবিয়া বুড়ি সেগুলো নিয়ে এই যে শুরু করে দিয়েছে দুষ্টুমি। এখন সব লন্ডভন্ড করে দেবে। আজকে রুম গোছানোর ভিডিও আর দিব না, আমি যখন রেগুলার ডেইলি ব্লগ করব তখন আপনারা এমনিতেই দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের রুম সাজাতে কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে রুম সবসময় সাজানো গোছানো রাখতে, কিন্তু আপনাদের এই আনাবিয়া বুড়ির জন্য এখন আর তা হয়ে ওঠে না। ভালো থাকবেন সবাই।